ভাগ লোকজনই থাকতো। থানার থেকে এতদিন মিনিমাম 10 বার, আমি তো এখানে 1-1.5 ঘন্টার বেশি সময় আসি, মিনিমাম 10 বার পুলিশ আসতো এবং তারা জোর করেই বাইরে করে দিত। আমার মনে আছে হাসিনা পতনের জাস্ট 15 দিন আগে আমি আসছিলাম, এখান থেকে এক প্রকার ওই যে আমাদের ওই জোর করে গাড়িতে তুলে দিচ্ছে, তাই না? এরপর আমাদের থানাকে মিসবিহেভ করতে, আরো অনেক লোকজনের সাথে মিসবিহেভ করছে। এই জন্য আমাদের এই অধিকারকে সুসংহত করতে হলে কিন্তু আমরা যদি মনে করি এখনই আমরা ক্ষমতায় চলে আসছি, ব্যাপারটা কিন্তু না, এখনো কিন্তু অনেক ষড়যন্ত্র চক্রান্ত চলছে। এই ষড়যন্ত্র চক্রান্ত হাত থেকে জাতিকে মুক্ত করতে হবে, বাংলাদেশকে মুক্ত করতে হবে, এই গোপালগঞ্জবাসীকে মুক্ত করতে হবে। এই জন্য আমাদের কিন্তু সবারই আন্তরিকভাবে কাজ করতে হবে। ইতিমধ্যে আমাদের বিভিন্নভাবে একদম বিচ্ছিন্ন ঘটনা নিয়ে আমাদের নামে অনেক আজে বাজে তথ্য বা যে একটা চক্র প্রচার করার চেষ্টা করছে, কিন্তু আমার মনে হয় যে আমরা যদি নিজেরা স্বচ্ছ থাকি, নিজেরা যদি সচেতন থাকি, তাহলে ওই অপশক্তি বা ওই অপপ্রচারকারীরাও আমাদের কিন্তু সেই ইয়েটা করতে পারবে না। এই জন্য আমাদের সবার আগেই আমরা যে কোনো কর্মকাণ্ড যাওয়ার আগে যাতে দলের বদনাম না হয়, আমাদের নিজেদের বদনাম না হয়, সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা এখানে যারা আছি মোটামুটি সবাই দায়িত্বশীল নেতৃবৃন্দ, আমাদের এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যার জন্য আমাদের দলের বদনাম হয়, আমাদের দেশনেত্রী বেগম খালেদার বদনাম হয়, আমাদের কাশিয়ানী মুর্শিদপুরের জনগণের বা জাতীয় দল মনা যারা আছে তাদের বদনাম হয়। এই জন্য আমি সবার প্রতি বিনীতভাবে অনুরোধ করব, আমাদের ভুল বশতেও জানে এমন কোনো কর্মকাণ্ড না হয় যেটা দলের বিপক্ষে যায়। বললেন নিষিদ্ধ, সেক্ষেত্রে আমার আওয়ামী লীগ এখনো কতজনই আছে আমি দেখতেছি তারা খুঁজে বেড়াচ্ছি, তারা সরকার যেমন সেদিকে